লাস্ট এক সপ্তাহে ইসলামী ব্যাংক থেকে 4,000 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। লাস্ট অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী তাদের ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাসেট ছিল মোট 23,000 কোটি টাকা। এর মাঝে 3600 কোটি টাকা হলো ক্যাশ ইন হ্যান্ড। যেই রান রেটে ক্যাশ উইথড্রয়াল চলতেছে, তার টোটাল ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টও যদি সে লিকুইডেট করে ফেলে, ইসলামী ব্যাংকের কাছে কয়েক মাসের বেশি রান রেট নাই। এই জন্য তাদের এটিএম বুথ ও ব্রাঞ্চগুলোতে টাকা দেওয়া অফ আছে, বা ডিমান্ড অনুসারে দেওয়া হচ্ছে না। কিন্তু সিচুয়েশন এরকম হইল কেমন করে? ইসলামী ব্যাংকে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খুরশিদ আলমকে। সে ছিল আওয়ামী রেজিমের বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। 5 আগস্ট সরকার পতনের পর 6 আগস্ট 100-রও বেশি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার প্রতিবাদের মুখে সে পদত্যাগ করতে বাধ্য হয়। তার বিরুদ্ধে অ্যালিগেশন আছে এস আলমের 1,000 কোটি টাকার অর্থ পাচারের সহযোগিতা করার। এমন একজনকে কেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো, তাও আবার জাস্ট কোরবানি ঈদের ছুটির আগের দিন? সেই সুবাদে ইসলামী ব্যাংকের কাস্টমার ও স্টেক হোল্ডাররা আন্দোলন করতেছেন আর প্রতিবাদ স্বরূপ ডিপোজিট উইথড্র করতেছেন। হোম মিনিস্টার তার সংসদীয় বক্তব্যে বলছেন, জামাত ইসলামী ইসলামী ব্যাংকের টাকা নিজেদের দলীয় কাজে ব্যবহার করে। এইটা সত্য যে ইসলামী ব্যাংকের বেশিরভাগ শেয়ার হোল্ডিং জামাত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের হাতেই। তাদের লাস্ট অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী 74.84% শেয়ার হোল্ডিং 4টা প্রতিষ্ঠানের হাতে। এগুলো হলো ইবনে সিনা ট্রাস্ট, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড রিসার্চ ব্যুরো আর বাইতুল শর ফাউন্ডেশন লিমিটেড। আমার জানা মতে এগুলো সবগুলোই জামাত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের ভিত্তি অবশ্যই থাকতে পারে, কিন্তু উনি এস আলমের দুর্নীতির ব্যাপারে বললেন যে এটা দাবি করা হইতেছে, মানে প্রমাণ নাই এমন আর কি। আর জামাতের দুর্নীতির ব্যাপারে এক বাক্যে রায় দিয়ে দিলেন। আর উনি যে সংখ্যাগুলো বলছেন সবগুলোই অনেক বাড়ায় টাড়ায় বলছেন আর কি। বার্ষিক রিপোর্টের সাথে সংখ্যাগুলো মিলে না। এখন কথা হইলো, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা এই ক্রাইসিসটাকে কিভাবে রিড করব? এটা আসলে একটা ব্যাংক দখল নিয়ে সরকার আর বিরোধী দলের ক্ল্যাশ। ইসলামী ব্যাংক ডিপোজিট ও গ্রাহকের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, তাই এস আলমের নজর গেছিল এটার দিকে। এটাকে একদম নিঃশেষ করে দিছে এস আলম আর তার সহযোগীরা। কিভাবে করছে এটা নিয়ে আরেক ভিডিওতে আলাপ করা যাবে, কিন্তু ইন্টারিম আমলে জামাতের কন্ট্রোল প্রতিষ্ঠা হয়েছিল ইসলামী ব্যাংকে। এখন সেটা বিএনপি নিজের কাছে নিতে চাইতেছে। মানে নিক, সেটা সমস্যা না, এগুলো রাজনৈতিক স্বার্থের জায়গায় ক্ল্যাশ লাগবেই, কিন্তু যে ইসলামী ব্যাংক এস আলমের কারণে ধ্বংস হইলো, সেই এস আলমের সহযোগীকেই কেন এনে চেয়ারম্যান হিসেবে বসানো লাগবে? সরকার কি এস আলমকে ফেরত আনতে চায়, নাকি রাষ্ট্রের ইন্টারনাল ফ্যাব্রিকে এখনো আওয়ামী লীগ দালালদের অস্তিত্ব রয়ে গেছে?